প্রথম বিষয় হচ্ছে সবে বারাতে ভাগ্য নির্ধারণ হয় কি হয় না, এই বিষয়টা জানবো ইনশাল্লাহ। তারপরে বিষয় হচ্ছে সবে বারাতের করণীয় ও বর্জনীয়, অর্থাৎ লাইলাতুন নিসফি মিনাশ শাবান, 15 শাবানে এই রাত্রে সেই দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় ইনশাল্লাহ এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে। সবে বারাতে যে হালুয়া রুটি আমরা খাই এই বিষয় নিয়ে একটু আলোচনা হবে। আর 15 শাবান রাত্রে কবর জিয়ারত করা কি বিদআত, এই বিষয় নিয়েও হবে। এরকমভাবে এর সাথে আরও প্রাসঙ্গিক বিষয়গুলো চলে আসবে ইনশাল্লাহ। প্রথম বিষয় আমরা যেটা পড়েছি, সবে বারাতে ভাগ্য নির্ধারণ হয় না হয় না। অনেকের ধারণা এরকম আছে, আমরা শুনে থাকি যে সবে বারাত হচ্ছে ভাগ্য নির্ধারণের একটি রাত। সবে বারাত এটা কোনো হাদিসের ভাষ্য না, আসলে এর ভাষার আরবি শব্দ হবে লাইলাতুন নিসফি মিনাশ শাবান। আমাদের সমাজে এটা প্রচলন হয়ে গেছে সবে বারাত হিসাবে, আমি সবে বারাতই বলছি বোঝানোর জন্য সহজ করে। এই দিনে ভাগ্য নির্ধারণ হয় না হয় না, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। কোরআনুল কারীমের সূরা দুখান 25 পারায় শুরু থেকে এটা বলছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে স্পষ্ট কিতাব অর্থাৎ কোরআনুল কারীমের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুদিরিন। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি এই কোরআনকে, এই কিতাবকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতপূর্ণ রাতে। ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি সতর্ককারী, আল্লাহ তাআলা এটা বলছেন। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে কবে? এমন রাত্রিতে যে রাতটা হচ্ছে বরকতপূর্ণ। বরকতপূর্ণ বুঝলেন? এবার এখানে বরকতপূর্ণ রাত থেকে কোন রাত উদ্দেশ্য করেছেন আল্লাহ তাআলা, এ বিষয় নিয়ে এবার একটু আমাদেরকে বুঝতে হবে। এখানে কোন রাতটিকে বরকতপূর্ণ বলা হয়েছে এটা আমরা কোরআনের আরেকটি আয়াতে পেয়ে যাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে, অর্থাৎ বরকতপূর্ণ রাতটা কি এখান থেকে বোঝা গেল লাইলাতুল কদর। প্রথমে একটা আয়াতে বললো কি আমি কোরআনকে নাজিল করেছি বরকতপূর্ণ রাতে, আরেকটি আয়াতে বলছেন কি আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে, অর্থাৎ বোঝা গেল কি কদরের রাতই হচ্ছে বরকতপূর্ণ রাত। এই কদরের রাত কাকে বলা হয়? লাইলা ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন, তোমরা কি লাইলাতুল কদর কি এটা জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত্রি যেটা 1000 মাসের থেকে উত্তম। কয় মাস? 1000 মাস। আমাদের জীবন অনেকের হয় না 1000 মাস। অতএব এই রাত যদি কেউ ইবাদত করে আর পরিপূর্ণভাবে ঠিকভাবে ইবাদত করতে পারে, তো এক ব্যক্তি 1000 মাস ইবাদত করবে, এর থেকেও এই ব্যক্তি উত্তম যে শুধুমাত্র কদরের রাতে ইবাদত করলো। তাহলে বোঝা গেল কোরআন নাজিল হয়েছে কদরের রাতে। এই কদরের রাত বহু গুরুত্বপূর্ণ, বছরে একদিন হয়। এবার আমরা আবার চলে যাই সেইখানে, কোথায়? আর কদরের রাত, এখানে আরেকটা জিনিস বুঝে নেবেন, কদরের রাত কবে কখন হয়? সাধারণভাবে রমজান মাসেই হয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি ওই মাসে, যেই মাসে যেটাকে বলা হয় রমজান। কোরআন নাজিল করা হয়েছে কবে? রমজান। এক মাসের কথা বলা হচ্ছে রমজান মাসে, আর সেই মাসের একটি রাত্রি যেটা কদরের রাত্রি, সেই রাত্রিতে এটা অবতীর্ণ হয়েছে। এই রাতেই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে আসমান, পৃথিবীর আসমানে অবতীর্ণ করেছেন। তারপরে আল্লাহ রসুলের ওপরে 23 বছরে যখন যেরকম প্রয়োজন হয়েছে, কখনো একটি আয়াত, কখনো 10টি আয়াত, কখনো 5টি আয়াত, কখনো একটি সূরা, বা কখনো বিভিন্ন অবস্থা প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছেন। তো কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, আর এই রাত্রি হচ্ছে বরকতপূর্ণ রাত। সূরা দুখানের তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ফিহা ইউফরাকু কুল্লু আমরি হাকিম, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতপূর্ণ রাতে, আর এই রাতে প্রজ্ঞাময়, প্রজ্ঞাযুক্ত বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে স্থির করা হয়। অর্থাৎ এই রাতে মানুষের ভাগ্য, এক ধরনের আপনি বলতে পারেন ভাগ্য নির্ধারণ করা হয়। কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বুঝিয়ে দেন যে আগামী 1 বছরের মধ্যে কোন ব্যক্তি মারা যাবেন, কোন ব্যক্তি জন্মগ্রহণ করবে, কার কতটা রিজিক আছে, এই বিষয়গুলি 1 বছরের তাকে হিসাব বুঝিয়ে দেওয়া হয়। তার সঙ্গে এই 1 বছরে যেগুলো ঘটবে আগামী কদরের রাত পর্যন্ত, এই রাতে এটা হয়, কোরআন স্পষ্ট বলা হয়েছে। এবং এই যে বললাম বরকতপূর্ণ রাত থেকে
বেশিরভাগ এবং জমহুর ওলামা, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত ইকরিমা, হাসান বসরি, আরো প্রমুখ বিদ্বান মানুষরা এইটাকেই বলেছেন কি এই রাত থেকে, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর, এটা থেকে উদ্দেশ্য অন্য কোনো রাত না। কিন্তু এর বিপরীত কিছু মুরসাল হাদিস আছে। মুরসাল হাদিস মানে আপনাদেরকে বোঝানোর জন্য সহজ কথাই বলি, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, যে হাদিসগুলো সাধারণভাবে দলিল হিসাবে ধরা হয় না। আমলের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এর পরিবর্তে, এর যদি বিপরীতে এর থেকে মজবুত থাকে, অর্থাৎ কোরআন থাকে বা সহিহ হাদিস থাকে, তখন এগুলোকে দলিল হিসাবে দেখা হয় না। তো এইরকম দুর্বল হাদিসে কিছু কিছু আছে, ভাগ্য নির্ধারণ করা হয় কবে? লাইলাতুল বারাত, যেটাকে আমরা বলি শবে বারাতে। এটা দুর্বল কল, এটা দুর্বল কথা, এই কথা বেশি গ্রহণযোগ্যতা পায়নি। এই কথার যে দলিল সেটা অতি দুর্বল। এই জন্য আমরা ভাগ্য নির্ধারণ যে মনে করি কি ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল বারাত, অর্থাৎ শবে বারাতের দিনে, লাইলাতুল নিসফি মিনাশ শাবান, 15ই শাবানের রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয়, এটা অনেক দুর্বল কথা। এই কথাটার ভিত্তি খুব বেশি মজবুত না। অতএব আমরা বিশ্বাস করব কোরআনে যেটা স্পষ্ট বলেছে যে কোরআন নাজিল হয়েছে বরকতপূর্ণ রাতে, যেই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। কি ভাগ্য অর্থাৎ 1 বছরের কাজ কি হবে, তার সঙ্গে কি ঘটবে, এটা ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা বুঝিয়ে দেন। এখানে আরো বিষয় আছে যে ভাগ্য নির্ধারণ তো আমাদের যে জন্মের আগে হয়ে গেছে, তাই না? না, ভাগ্য নির্ধারণ এই 1 বছরে এই লাইলাতুল কদরে হয়, এটা একটা বিষয় বুঝার বিষয় আছে। মানুষের জন্মের আগে লিখে দেওয়া হয়নি সব কিছু। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলমকে। কি সৃষ্টি করেছেন? কলম। তারপরে বলেছেন লিখো। সে বলছে আল্লাহ কি লিখবো? বলছে শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটবে পৃথিবীতে এ সকল বিষয় তুমি লিখো। তাহলে সকল বিষয় তো লেখা আছে। তাহলে আবার নতুন করে যে বলছেন লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ হয়, ভাগ্য লেখা হয়, এটা কিভাবে হয়? এর অর্থ এটাই কি লেখা আছে, বাট 1 বছরের কাজটা এই দিনে দায়িত্ব দেওয়া হয় ফেরেশতাদেরকে, বুঝিয়ে দেওয়া হয় তাকে কি এই 1 বছরে এই সব জিনিসগুলো এই মানুষের সঙ্গে এগুলো ঘটবে। এটাই হচ্ছে লেখার অর্থ। আর তাকদীরের 2টা কিসিম। তাকদীরের কয়টা ভাগ? 2টা ভাগ। 1 নম্বর হচ্ছে তাকদীর মুআল্লাক, আর একটা হচ্ছে মুবরাম। মুবরাম মানে যেটা অটল, কখনোই পরিবর্তন হবে না, অপরিবর্তনশীল, এটা কোনো মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব না, এটা অটল হয়ে আছে, এটাকে বলা হয় মুবরাম, আরবি শব্দ। আর একটা হয় মুআল্লাক, যেটা কোনো দোয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেন, পরিবর্তন করে দিতে পারেন। আপনার একটা বিপদ লেখা আছে, কিন্তু আপনি হয়তো সদকা করে দিলেন, তো লেখা আছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা বালা মুসিবতকে দূর করে দেয়। তো এই সদকার কারণে হয়তো আপনাকে ওই তাকদীরগুলো বদলাবে, ওই তাকদীরগুলো পরিবর্তন হতে পারে, যেগুলো লিখা মুআল্লাক বলা হয়, অর্থাৎ পরিবর্তনশীল। আবার এই যে কথাটা আপনি সদকা করবেন, তারপরে গিয়ে আপনার ওই তকদিরের ওইটা পরিবর্তন হবে, এটা আবার তকদিরের অংশ। তকদিরে এটাও লেখা আছে যে আপনি সদকা করবেন, দোয়া করবেন, তারপরে আপনার এটা পরিবর্তন হবে, এটাও তকদিরেরই, ভাগ্যরই একটি অংশ। তো এমনিতে সকল বিষয় লেখা আছে। অতএব তাকদির যে আমরা বলছি কি, একটা কথা আমরা হাদিসে শুনি কি তাকদির লেখা হয়ে গেছে, আবার বলছেন কি প্রতি বছর লিখছে কদরের রাতে। তাহলে এটা কেমন? এর অর্থ বুঝে গেল যে প্রতি বছর লেখা হয় না, বরং যেটা লেখা আছে সেটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বুঝিয়ে দেন 1 বছরের, কি এটা 1 বছরে এর সঙ্গে এটা ঘটবে, এ মারা যাবে, এ জীবিত থাকবে, এই রিজিক খাবে, এই খাদ্য খাবে, এত টাকা দেওয়া হবে, এত টাকা আমদানি করবে, এই বিষয়গুলো 1 বছরের বুঝিয়ে দেওয়া হয়। সেটা কবে? লাইলাতুল কদরে। সেটা অনির্দিষ্ট, নির্দিষ্ট নয় কবে হবে, বছরে একটি দিন অবশ্যই হবে। বেশিরভাগ ধারণা রমজান মাসে হবে, আর রমজান মাসের মধ্যে শেষ দশকের বিজয় রাত্রিতে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অনেক কিছু এ থেকে পাওয়া যায়, কোরআন যখন নাজিল হয়েছে সেটা রমজান মাসে হয়েছে, এবং এই রমজান মাসে সেদিন ছিল 24 দিন গিয়ে যে রাত্রি 25টা, মানে 25 তারাবি আমরা বলি, বা 25 রমজানের রাত্রিটা, সেই রাত্রিতে কিছু থেকে মত থেকে পাওয়া যায় কি এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। আর এছাড়া কোরআন ছাড়া আসমানে যত কিতাব আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফাগুলো এসেছে, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে জাবুর এসেছে, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল অবতীর্ণ করা হয়েছে, হযরত মূসা আলাইহিস সালামের তাওরাত অবতীর্ণ করা হয়েছে, এই সকল কিতাবকে নাজিল করা হয়েছে শুধুমাত্র রমজান মাসেই। বিভিন্ন তারিখগুলো চেঞ্জ আছে, কিন্তু মাস হচ্ছে এই রমজান মাস। অতএব সেই রমজান মাস আসছে। বিশ্বনবী বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ফি আখির ইয়াউমিন মিন শাবানা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাবানের শেষ দিনে একটি খুতবা দিলেন, হয়তো জুম্মার খুতবা হতে পারে বা যে কোনো একটি খুতবা দিলেন, বললেন আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের দরবারে একটি এমন মাস আছে সেটা বড় সম্মানী মাস, বড় অনেক বড় মাস। শাহরুন মুবারাকুন, সেটা বরকতপূর্ণ মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত্রি আছে যেটা হাজার মাসের থেকে উত্তম। তাহলে এখানেও বোঝা যাচ্ছে কি লাইলাতুল কদর কবে হয়, সেটা রমজান মাসে। এই হাদিস থেকে এটা প্রমাণ হয়ে যায়। এই বিষয়ে অনেক কিছু এসেছে যে রমজানের প্রস্তুতি এই মাস থেকে নিতে হবে।